আসসালামু আলাইকুম। সিয়াম সাধনার মাস চলছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের ৮৫ নম্বর সূরা বুরুজ পড়ছিলাম। পড়ার সময় তাফসির ইবনে কাসির থেকে একটি গল্প পড়ি। ভাবলাম আপনাদের সবাইকে এই গল্পটা শোনাই। গল্পটা হচ্ছে এরকম যে একটি রাজ্যে এক জাদুকর ছিল। জাদুকর তার সকল জ্ঞান একটি ছেলের মধ্যে বিলিয়ে দিতে চাচ্ছিলেন। এই বিস্ময়কর বালকটিও তার কাছে জাদুবিদ্যা শিখতে শুরু করলো। কিন্তু ঘটনা অন্য জায়গায় ঘটে গেল যে এক মুসলিম সাধকের কাছে একই সময়ে সে দীক্ষা লাভ করত। তো এক সময় একটা ঘটনার মাধ্যমে সে ঘটনা হচ্ছে এরকম যে রাস্তার মধ্যে একটা বড় জানোয়ার দাঁড়িয়ে ছিল এবং এই সময় পথচারী পথ পারাপারে অসুবিধা হচ্ছিল। তো বালকটি একটি ছোট্ট পাথর নিয়ে একটি পরীক্ষা করে এবং বলে যে যদি সাধকের ধর্মই ঠিক হয় আর জাদুকরের ধর্ম ব্যাঠিক হয় তাহলে এই ছোট্ট পাথরের আঘাতে জানোয়ারটি মারা যাবে এবং জানোয়ারটি মারা যায়। পরবর্তীতে এই ঘটনা অনেক ফলাও করে প্রচার হয়ে যায়। চারদিক থেকে মানুষ ওর কাছে আসা শুরু করে বিভিন্ন বিপদ নিয়ে এবং আল্লাহ তাআলা তার মাধ্যমে মানুষকে বিপদ থেকে মুক্ত করা শুরু করে দেয়। এই ঘটনা যখন সাধক শুনতে পারে, সাধক তখন বলে দেয় তোমার বিপদ আসছে এবং সেই বিপদের সময় আমার নাম কিন্তু তুমি বলো না। ঘটনার প্রেক্ষিতে মন্ত্রিসভার এক মন্ত্রী তার কাছে আসে এবং মন্ত্রী তখন দৃষ্টিহীন ছিল এবং মন্ত্রী তখন বলে যে আমার দৃষ্টি ফিরিয়ে দাও এবং বিনিময়ে তুমি সকল আমার এই উপঢৌকনগুলো নাও, সম্পদ চাইলেও সম্পদ পাবে। কিন্তু তখন সেই বিস্ময় বালক বলে আমি আপনাকে দৃষ্টি ফিরিয়ে দিব এই ক্ষমতা আমার নেই, তবে আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনার জন্য আমি সৃষ্টিকর্তা আল্লাহর কাছে দোয়া চাইতে পারি। তখন তাতে মন্ত্রী রাজি হয় এবং মন্ত্রী দৃষ্টি ফিরে পায়। একদিন মন্ত্রী সভায় এই মন্ত্রীকে দেখে রাজা জিজ্ঞেস করে তুমি তো অন্ধ ছিলে, তোমার দৃষ্টিশক্তি কিভাবে ফিরে আসলো? তখন বিস্তারিত এই ঘটনা শোনার পর রাজা খুব ক্ষিপ্ত হয়ে যায়, বলে যে এই রাজ্যের প্রভু আমি, এই দেশের জনগণের সৃষ্টিকর্তাই আমি, তোমাদের আবার সৃষ্টিকর্তা কোত্থেকে এলো? রাজা মন্ত্রীকে ধরে এবং অমানসিক নির্যাতন করতে থাকে। সেই সাথে সেই বিস্ময় বালককেও ধরে আনা হয় এবং বিস্ময় বালককে তখন অনেক অত্যাচার নির্যাতন করার পর সেই বিস্ময় বালক বলে দেয় যে আমি ওই সাধক থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং আমি আমার ইবাদত যত কিছু শিখেছি সব কিছুই ওনার কাছ থেকে। সেই গুরুকেও সাধককেও ধরে আনা হয় এবং বলা হয় যে যদি তোমার ধর্ম তুমি ত্যাগ না করো এবং আমাকে প্রভু হিসেবে না মানো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। একে একে সেই সাধককে এবং মন্ত্রীকেও হত্যা করা হয় তার সামনে, কিন্তু তারা তাদের ধর্ম থেকে এক চুলো নড়েননি। পরবর্তীতে তাকে বলা হয় যে এই যে দেখো দুইজনকে যেভাবে হত্যা করলাম তোমাকেও এভাবে হত্যা করা হবে, তুমি তোমার ধর্ম ত্যাগ করো। বালকটি অস্বীকার করে। তার সাথে কয়েকজন সৈন্য দিয়ে বলা হয় যে সে যদি তার ধর্ম ত্যাগ না করে তাহলে ওই যে পাহাড়, এই পাহাড় থেকে ফেলে তার মৃত্যু নিশ্চিত করো। সৈন্যসহ তাকে সেই পাহাড়ের উপরে নেওয়া হয়। কিন্তু পাহাড়ের উপরে যাওয়ার পর সে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাকে তুমি রক্ষা করো। তখন সাথে সাথে পাহাড় এত জোরে কম্পিত হয় যে সৈন্যগুলো সাথে সাথে নিচে পড়ে যায়। সে পুনরায় আবার রাজার কাছে ফিরে আসে। আরেকটি ঘটনা ঘটে, তার সৈন্যসহ সেই ছেলেকে দিয়ে সমুদ্রে পাঠানো হয়। বলা হয় যে উত্তাল সমুদ্রের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে এবং তোমার মৃত্যু নিশ্চিত করা হবে। সেখান থেকেও সেই বালক ফিরে আসে। এভাবে যখন তাকে সেই রাজা আর মারতে পারছিল না তখন সে নিজে থেকেই বলে দেয় যে তুমি এই পদ্ধতি অবলম্বন করলে আমাকে মারতে পারবে। কি পদ্ধতি? যে আমার পিছনে যেই তীর দেখতে পারতেছো সেই তীর থেকে একটা তীর নাও এবং আমি যে দোয়াটা বলে দেই এই দোয়াটা বলে আমাকে তীর মারো, তাহলে দেখবো যে আমার মৃত্যু হবে। কিন্তু সেটা করতে হবে খোলা ময়দানে, রাজ্যের সকল মানুষকে সেখানে দাওয়াত দিতে হবে। রাজা তো খুব খুশি হয় এবং এই অনুযায়ী কাজও করতে শুরু করে। সব মানুষকে দাওয়াত দেওয়া হয়, রাজ্যের সবাই সমবেত হয় এবং তীর নিয়ে সেই ছেলেটিকে তীর মারা হয় এবং সেই দোয়াটা ছিল এরকম যে আমি তীর মারছি ওই বালকের প্রভুর নামে। তীর মারার সাথে সাথেই তার কপালে তীরটা বিদ্ধ হয় এবং সে কপালে হাত দিয়ে ধরে এবং তার মৃত্যু হয়। এই রাজ্যের সকল মানুষ এই খোলা ময়দানে দেখলো এই যে একটা ছেলেকে অনেকবার চেষ্টা করা হয়েছে মারার, কিন্তু তাকে মারতে
পারা যায়নি। কিন্তু এই বালকটার প্রভুর নাম নিয়েই যখন তীর মারা হয়, তখনই এই বালকটির মৃত্যু হয়। দলে দলে সেই রাজ্যের সবাই তখন এই ধর্মে দীক্ষিত হতে শুরু করে। মানুষ যখন দলে দলে এই ধর্মে দীক্ষিত হয়ে গেল, তখন রাজা ভাবলো যে তাদেরকে যেভাবে হোক এই ধর্ম থেকে ফিরিয়ে আনতে হবে। রাস্তার মধ্যে অনেকগুলা খন্দক তৈরি করা হলো, সেখানে আগুনের কুণ্ডলী তৈরি করা হলো, এবং যারা এই ধর্মে দীক্ষিত হয়ে গেল তাদেরকে ধরে ধরে এনে এই আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলে দেওয়া হলো। এবং ইমানদার যারা, তারা খুব ধৈর্যের পরিচয় দিল, তারা তাদের ধর্মে অবিচল ছিল। সূরা বুরুজে এই ঘটনাটি কেন এসেছে? কারণ সূরা বুরুজে শপথ দ্রষ্টা ও দৃষ্টের ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা। ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল আগুন, যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করেছিল। অর্থাৎ অগ্নিকুণ্ডে মুমিনদেরকে ফেলে দেওয়ার এই ঘটনার প্রেক্ষিতেই তাফসির ইবনে কাসির এই ঘটনাটি এসেছে। এই রমজান মাসে আশা করি আপনারা পবিত্র কোরআন পড়ার পাশাপাশি এর বঙ্গানুবাদ, অর্থ এবং তাফসির পড়ার চেষ্টা করবেন। সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।